মহাভারত। হে গঙ্গাপুত্র, করতে তো কেউ কিছুই পারে না। এটাই হলো কালের নিয়ম, এটাই ভাগ্য। যা কিছু ঘটবার থাকে তার ভিত্তিপ্রস্তর তো অনেক পূর্বে স্থাপন করা হয়ে গেছে। আর কালের নিয়মে সবাইকে ওই চরম সীমাতেই নিয়ে চলেছে। আর অবস্থার দায়িত্ব কেবল মানুষের উপরেই থাকে। এটাই হলো ভাগ্য গঙ্গাপুত্র, আর এটাই দুর্ভাগ্য। আমি কি করব ঋষিবর, আমি কি করব? আমার মাতাকে আমি পাইনি। এই হস্তিনাপুরী আমার মাতা। আমি এর ধ্বংস হওয়া দেখতে পারবো না ঋষিবর, আমি ধ্বংস হওয়া দেখতে পারবো না। দেখতে তো হবেই কুরু শিরোমণি, দেখতে তো হবেই। কখনো কখনো কর্তব্য মানুষের সহ্য শক্তির বাইরে চলে যায়। এটা সেই সময়। এই জন্য আপনার বৃদ্ধ চোখকে কাঁদার জন্য শূন্য রাখুন। আমাকে বলবার জন্য কি আপনার কাছে এই কথাই ছিল ঋষিবর? আপনি ধৃতরাষ্ট্র নন যে আপনাকে কিছু বলবার প্রয়োজন আছে। বলবার মতো সমস্ত কথা আপনি স্বয়ং নিজেকেই বলতে পারেন। এই মাসে ত্রয়োদশীতে গ্রহণ আছে গঙ্গাপুত্র, আর এরকম পূর্বে কখনো হয়নি। এই গ্রহণ সর্বনাশের প্রতিবিম্ব। আমি জানি ঋষিবর, খুব ভালো করেই জানি। কিন্তু আমি এমন একটা সেনা দলের প্রধান সেনাপতি যাদের পরাজয় নিশ্চিত, আমি এটাও জানি। কিন্তু আপনিও এটা নিশ্চয়ই জানেন ঋষিবর, যে এই গঙ্গাপুত্র ভীষ্ম কতটা অসহায়। অসহায় ঋষিবর, অসহায়। মহর্ষি, প্রণাম মহর্ষি। আয়ু তো তোমার এমনিতেই অনেক দীর্ঘ হে রাজন, তবে কি আশীর্বাদ দেব? কিন্তু আয়ুর দীর্ঘ হওয়া সর্বদা ভালো হয় না। যদি কেউ নাই থাকে তবে জীবিত থেকে কি করবে? ঋষিবর, ঋষি মোহ থেকে মুক্ত থাকে রাজন। তাদের জন্য কান্না হাসি এক সমান। এই জন্য তারা কঠোর সত্য বলতে পারে। আমি তোমার কাছে কঠোর সত্যি কথা বলতেই এসেছি। মহাভারত।